যারা বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করেন তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি। কারণ হলো এটা সম্পূর্ণ আমার নিজের উদ্যোগ থেকে পরামর্শটা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়তই দেখবেন কয়দিন পরে পরে একটা টিভি চ্যানেলে নিউজ করা হয় যে এমন ব্যাংকের এমন এজেন্ট ব্যাংকিং থেকে অর্থ আপনার আত্মসাৎ করে নিয়ে গেছে খুদ আপনার ওই এজেন্ট বা ওই ব্যাংকিং এজেন্টের মালিক নিজেই। নামে বেনামে বিভিন্ন ধরনের এজেন্ট ব্যাংকিং বর্তমানে কিন্তু এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে আছে। যে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের এজেন্ট, আমি সবার কথা বলছি না, প্রায় অনেক ব্যাংকিং এজেন্টের মালিকরাই এই এজেন্ট ব্যাংকিং এনে তারা যে সুবিধাটা নিচ্ছে, কিছুদিন ভালোভাবে লেনদেন করছে, তাদের প্রতি যখন মানুষের আস্থা চলে আসছে তখন দেখা যাচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থা খুব ভালো চলতেছে। তখন আপনি জানতেও পারেন না কখন শত শত কোটি টাকা নিয়ে তারা লাভান্বিত হয়ে যাচ্ছে। পরবর্তীতে এই গ্রাহকরা যখন আপনার ব্রাঞ্চে যায় বা ওই ব্যাংকের যে ব্রাঞ্চ আছে বা শাখা আছে সেখানে যায়, তখন কিন্তু তারা এটার দায়ভার নিতে চাচ্ছে না। যদিও সম্পূর্ণ দায়ভার ওই ব্যাংকের উপর পায়, তারপরেও কিন্তু তারা কাস্টমারের দায়ভারটা নিচ্ছে না। অর্থাৎ ওনারা বলতেছে যে আপনারা ওই এজেন্টের কাছে রাখছেন, উনি টাকা নিয়ে চলে গেছে, মেইন অ্যাকাউন্টে জমা হয়নি, সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ দায় নেয়। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ দায়ী পড়তাই ওই ব্যাংকের উপর। কারণ হলো কি, তারা যখন এজেন্টে দিছে তখন কিন্তু আপনি যে টাকাটা রাখতেছেন ওই ব্যাংকের নাম দেখে রাখতেছেন, আপনি কিন্তু এজেন্টের নাম দেখে রাখতেছেন না। সেক্ষেত্রে তারা কিন্তু এই দায়ভারটা নিচ্ছে না। তাই যারা লেনদেন করবেন অবশ্যই সতর্কতা থাকবেন। আপনি যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করতেছেন সেই এজেন্ট ব্যাংকিং এর যে এজেন্ট আছে সে কতটুকু ভালো, কতটুকু স্বচ্ছ, মোট কথা এগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই বেশি পরিমাণে লেনদেন করার আগে সতর্ক হন। এজেন্ট ব্যাংকে কখনোই আপনি বেশি পরিমাণে লেনদেন করতে যাবেন না। যদি আল্লাহ না করুক, যদি সেই এজেন্ট যদি টাকা নিয়ে উধাও হয়ে যায়, তখন কিন্তু আপনার অর্থগুলো শুধু শুধু লস হবে, আপনি কিন্তু ক্ষতির মুখে পড়বেন। ওই ব্যাংকের এজেন্টরে কিন্তু আপনি পাবেন না, পাশাপাশি ওই ব্যাংকে গিয়েও কিন্তু আপনি এটার নিষ্পত্তি করতে পারবেন না। তাই যারা ব্যাংক এজেন্ট, আমি আজকেও নিউজে দেখলাম যে ইসলামী ব্যাংকের এক এজেন্ট তার প্রায় 65 কোটি টাকা নিয়ে লাভান্বিত। অর্থাৎ এই টাকাটা কিন্তু সম্পূর্ণ কাস্টমারের বা আপনার আমার মতো সাধারণ গ্রাহকের। কিছুদিন আগে দেখলাম যে ডাচ বাংলা ব্যাংকের একই অবস্থা, জনতা ব্যাংকের একই অবস্থা। মানে প্রত্যেকটা ব্যাংকের আপনি কয়টা নাম ধরে বলবেন, যতটা এজেন্ট ব্যাংকিং আছে অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তাই বেশি পরিমাণে যদি লেনদেন করেন তাহলে ব্যাংকের শাখাতে গিয়ে লেনদেন করবেন, অবশ্যই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করবেন না। যত ভালোই থাকুক, আজকে দেখতেছেন যে অনেক ভালো আছে এজেন্ট ব্যাংকিংটা, কাল কাছে লাভান্বিত হবে না এটার গ্যারান্টি কি? সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাঞ্চগুলো কিন্তু দায়ভার নিচ্ছে না, সম্পূর্ণ দায়ভার কিন্তু পড়তে গিয়ে আপনার নিজের উপর। অর্থাৎ আপনার টাকা নাই, এর দায়ভারও কিন্তু আপনার। ব্যাংকিং বা এজেন্টরা কিন্তু নিচ্ছে না বা তাদেরকে কিন্তু আপনার ধরতে পারছেন না। কয়দিন পর পরই এই ধরনের নিউজটা আসে। সেই জন্য ভাবলাম যে যারা অডিয়েন্স আছেন তাদেরকে এই বিষয়টা সম্বন্ধে একটু অবহিত করা উচিত, তাই করে দিলাম। আপনার যেখানে ভালো লাগে, যে ব্রাঞ্চে ভালো লাগে সেখানে নিয়েই অর্থ রাখতে পারেন। তো এজেন্ট ব্যাংকিং এর লেনদেন করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।